হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো নিয়ে চলে এসেছি আমার অকাত সে বাহারওয়ালা ব্লগ। এরপর তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে কেন বললাম অকাত সে বাহারওয়ালা ব্লগ। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কেন আমি এই কথাটা বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার অ্যাজ ইউজুয়াল স্যুটই আছে, বুঝতেই পেরে গেছো। আর সেটা ছিল ডাইরেক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্টে। হ্যাঁ, তো তাই সকাল সকাল 5টার সময় ঘুম থেকে উঠে 5:30 নাগাদ আমি বাড়ি থেকে বের হই। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে তখনও আলো ফোটেনি। দুর্গাপুর স্ট্যান্ডে পৌঁছে আগের দিনে আমার ফুলের অর্ডার দেওয়া ছিল, সেই ফুলটা নেওয়ার জন্যই আমি ফুলের দোকানে চলে যাই। আর হ্যাঁ, বলে রাখি আমার আজ 13 তারিখ শ্যুট ছিল। আমি 11 তারিখ আগের দিন গিয়ে 11 তারিখ গিয়ে আমি ড্রেস নিয়ে এসেছি। ড্রেসটা ছিল আমাদের দুর্গাপুরেরই রিমি বাহাদুর দির কাছ থেকে। তাই ড্রেসটা আর ফুলটা দুটোই আমাকে নিয়ে যেতে হচ্ছিল। তোমরা যে ব্যাগটা আমার হাতে বড় দেখলে ওটাতে ড্রেস ছিল। তাই ড্রেসটা অ্যান্ড ফুলটা নিয়ে আমি বেরিয়ে যাই অন্ডাল যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড বাসে করে চলে যাই অন্ডাল, তারপর অন্ডাল স্টেশন চলে যাই। কারণ আমার অন্ডাল থেকে ট্রেন ছিল 8টা 20 সাঁইথিয়া মেমু। তাই সেটা ধরেই আমি যেতাম দুবরাজপুর। গিয়ে দেখি তখনও ট্রেন লাগায়নি প্ল্যাটফর্মে। তাই আমি বসে বসে ওয়েট করছিলাম। অনেকটাই ভোরে ঘুম থেকে ওঠা হয়েছিল, তাই সেই মোমেন্টে আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিল আর শরীরটাও ঠিক ভালো লাগছিল না। কিন্তু যেহেতু নিজেদেরকে প্রফেশনাল বলে দাবি করেছি, তো প্রফেশনালিজমটা তো মেনটেন করতেই হতো আমাদের। আর সত্যি কথা বলতে আমার কিছু কিছু জিনিস এক্সপ্লোর করতেও খুব ভালো লাগে। তারপর তো ট্রেন চলে আসে আর ট্রেনে উঠে আমার খিদে পেয়ে যায়, তাই আমি একটু ডিম সিদ্ধ খেয়ে নিই। আর এটা যদি আমার মা ব্লগটা দেখে যে আমি বাড়িতে ডিম সিদ্ধ খেতে চাই না আর ট্রেনে উঠে আমি টাকা দিয়ে কিনে ডিম সিদ্ধ খেয়েছি, তাহলে সিরিয়াসলি আমাকে ঘর থেকে হয়তো বের করে দেবে। আর না হয় কী পরিমাণ কথা শোনাবে সেটা আমি আর না হয় বলবো না। তো যাই হোক, তারপর আমাকে আমার মেকআপ আর্টিস্টের দিদি নিতে চলে আসে স্টেশনে অ্যান্ড আমি পৌঁছে যাই। আর যেহেতু আমি অনেকটাই ভোরে ঘুম থেকে উঠি, তাই আমি অ্যাজ ইউজুয়াল বেস মেকআপ করতে করতে ঘুমিয়ে পড়ি, ডাইরেক্ট ওই ক্লিপটাই নিতে পারি। অ্যান্ড তারপরে নেল পেন লাগিয়ে আমি খাওয়ার খেতে বসে যাই, কারণ আমাদের তাড়া ছিল, আমাকে ট্রেন ধরে বাড়িও ফিরতে হতো। তাই আউটডোর শ্যুট ছিল, সবটাই কমপ্লিট করতে হতো। সেই জন্য আমরা কোনো রকমে তাড়াতাড়ি খাবারটা খেয়েই আমরা 2 মিনিট না বসতে পেয়েই বেরিয়ে যাই। আর যেহেতু আমার পুরোটাই জুয়েলারি ছিল ফ্লাওয়ার ডেকোরেশনের, তাই ফুল তো লাগানো হয় না। আর ওইদিকে ফটোগ্রাফার সব সেট আপ করে বসেছিল আর তারা ফোন করছিল, তাই তাড়াহুড়োতে আমরা টোটোতেই সব ফ্লাওয়ারগুলো আস্তে আস্তে সেট করতে করতে আসি। আর যেটুকু বাকি ছিল সেটা অন স্পটে করা হয়। তারপর তো আমাদের শুরু হয়ে যায় শ্যুট। অ্যান্ড তোমাদের সঙ্গে শ্যুটের কিছু বিটিএস আমি অ্যাড করে দিলাম। ভীষণ সুন্দর এই জায়গাটা আমার লেগেছে। সেদিন আমি শ্যুটের জন্য ঘুরে দেখতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে কোনো এক সময় আমি গিয়ে ওই জায়গাটা দেখে আসবো। ভীষণ সুন্দর একটা ড্যাম ছিল বড়। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বিশ্বাস করো, আমার লুকটার থেকেও বেশি ড্রেসটা পছন্দ হয়েছে। তোমরা যারা যারা এই ড্রেসটা এখনও শ্যুট করাওনি, প্লিজ রেন্টে নিয়ে শ্যুট করাও। এত সুন্দর ড্রেসটা, তোমরা যেরকম দেখছো ক্যামেরাতে, যে ড্রেসটা ঠিক এক্স্যাক্ট ওরকমই এসেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে পার্সোনালি ড্রেসটা। তো তোমরা অবশ্যই ড্রেসটা যদি রেন্টে নাও তো রিমিদির সঙ্গে কন্ট্যাক্ট করো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা তো দেখেই নিলে কেমন লাগছে। আমার তো একদম লুকটা পরি লেগেছিলো। লুকটাও ভীষণ সুন্দর ও ফুটিয়েছিল আমার উপরে। আমার শ্যুট শুরু হয়ে যায় অ্যাজ ইউজুয়াল। যেটাই বললাম যে আমার তাড়া ছিল, ট্রেন ধরতে হতো 5টায় আমাকে। আর ফটোগ্রাফার দাদারাও অনেক কোঅপারেট করে আমার সঙ্গে। আমার ব্যাপারটা বোঝে যে আমাকে আবার রিটার্ন করতে হবে, আর না হলে আমি ফেঁসে যাব। কেন কি আমার ট্রেন ছিল 5টায় আর তারপর একদম ট্রেন ছিল 8টায়, যেটা অন্ডালে নামাতো 10টায়। আর 10টার সময় রাত্রে ট্রেন ধরে আমাকে আবার দুর্গাপুর যেতে হতো। দেন দুর্গাপুর থেকে আবার আমাকে আমার লোকেশনে যেতে হতো, মানে বড়জোড়া। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে আমি ওকে কথাবার্তা বলেই গিয়েছিলাম যে আমাকে 5টায় কিন্তু ট্রেন ধরতে হবে। তো ও আমার ব্যাপারটাও বোঝে অ্যান্ড রাজি হয়। আর ফটোগ্রাফার দাদারাও আমার সঙ্গে খুব কোঅপারেট করে। তো তারপরে তো ফটোগ্রাফার দাদারাই আমাকে বলে যে তুমি গাড়িতে চল, আমি ছেড়ে দিচ্ছি, তোমরা ড্রেসটা চেঞ্জ করে স্টেশনের জন্য বেরিয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমাকে আমার মেকআপ আর্টিস্টের দিদি স্টেশন ছাড়তে যায়। অ্যান্ড স্টেশনে ছাড়তে যাওয়ার আগে আমরা চাও খেয়েছি, যেটা ক্লিপে নেওয়া হয়নি আর সেই মুমেন্টে। দুবরাজপুর স্টেশনে পৌঁছে দেখি তখনও ট্রেন লেট অ্যাজ ইউজুয়াল। আর ওইদিকে ট্রেনের যা চিত্র দেখলাম সেটা আর কিছু বলার নেই। এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে, তোমরা কে কে বুঝতে পারছো যে এটা এক্স্যাক্টলি কী হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যা অবস্থা আমি ওইদিকে ট্রেনে দেখলাম সেটা হচ্ছে যে মানে বলার মতো ভাষা নেই আমার। তো যাই হোক, তারপরে এই যে এই ছোটোবেলার চকলেটগুলো আমার খুব খেতে ইচ্ছা করছিলো, তাই ট্রেনে দাঁড়িয়ে আমি ওই চকলেটটা কিনে নিই। আর তারপর তো আমি যখন এই ক্লিপটা নিই, সত্যি আমি দেখতে পাইনি যে আমাকে
ওই আন্টিটা পিছন থেকে দেখছিল। আমি এখন ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে উনি আমার দিকে কীরকমভাবে তাকাচ্ছিল। তো যাই হোক, তারপর অন্ডাল স্টেশনে পৌঁছে এক ট্রেন মিস করার পরে বসেছিলাম তারপরের ট্রেন ধরার জন্য, আর তারপরের ট্রেনটাও লেট করেই আসে। যাই হোক, এসে দেখি যে না, বসার মতো আর সাধ্য নেই, যা ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়েই আসি। পায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। দুর্গাপুর স্টেশন পৌঁছে একটু স্বস্তি হয় শরীরে, মনে হয় যে না, এরপর জাস্ট আমি বাড়ি ফিরবো, গিয়ে একটু রেস্ট নিতে পারবো। তো আজকের ব্লগটা এতটুকুই, তোমরা জানিও যে ব্লগটা কেমন লাগলো। তো চলো টাটা, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।